মিনাসান ইমাকারা মৌচত্ব ফুকাকু ওহানাশি ও শিমাস। ফুকাকু মানে জানেন গভীর, ফুকাকু মানে গভীর। এখন থেকে আরেকটু গভীর আলোচনাতে যাব, ঠিক আছে? মাজুয়া কেউ ওয়া চত্ব জিকো শোকাই নো হানাশি ও শিমাস। কেউ ওয়া আজকে ইমাকারা এখন থেকে জিকো শোকাই নো হানাশি ও শিমাস। দো শিমাস কা? はい。自己紹介の話をします。そうですね。自己紹介は何ですか？আত্মপরিচয়। 自分の紹介します。そうですね。very good, very good, very good. 自分の紹介を表すこと。自分の紹介を表すこと。表します。এর অর্থ হচ্ছে প্রকাশ করা। দেখেন, আপনারা যখন অ্যাকচুয়ালি স্পিকিং শিখতে যাবেন তখন হাতে গুনে গুনে N5 এবং N4 এর মধ্যেই আছে এমন ওয়ার্ড আসবে না। বুঝতে পেরেছেন কি বলেছি? যখন আপনারা স্পিকিং শিখতে যাবেন, স্পিকিং এর জন্য হাতে গোনা 2-300 ওয়ার্ড জানলেই হয়। কত জানলে হয়? মোটামুটি 2-300 ওয়ার্ড জানলে মোটামুটি লেভেলের স্পিকিং কন্টিনিউ করা যায়। এখন এই 2-300 ওয়ার্ড অবশ্যই N5 এর লেভেলেই সব হবে তা না, N4 এর লেভেলেই সব হবে তা না, N3 এর লেভেলেই সব হবে তা না। এগুলা লেভেল অনুযায়ী N1 লেভেলের হইতে পারে, N1 লেভেলেরও হইতে পারে। তবে স্পিকিং এর স্বার্থে এই শব্দটা আমার জানা থাকার দরকার আছে, ঠিক আছে? স্পিকিং এর স্বার্থে এই শব্দটা কি আমার জানা থাকার দরকার আছে। যেমন আরা ওয়াসু, আরা ওয়াসু। আরাওয়াসু মানে হচ্ছে টু এক্সপ্রেস, এই অর্থটা নেন এখন। টু এক্সপ্রেস করা, প্রকাশ করা, ঠিক আছে? জিকো শোকাই একটা শব্দ আমরা ব্যবহার করেছি একটু আগে, জিকো শোকাই। জিকো শোকাইয়ের কাঞ্জিটার দিকে একটু খেয়াল করেন। জিকোর জি হচ্ছে জীবনের কাঞ্জি, জীবন মানে হচ্ছে আপনি নিজে, ঠিক আছে? জিকোর জীবনের কাঞ্জি এটা জিকো। এরপরে খেয়াল করেন উচ্চারণটা, খেয়াল করেন জিকো শোকাই। এই যে জিকো শোকাই, জিকো শোকাই, এটা হচ্ছে অ্যাকচুয়াল উচ্চারণ। খেয়াল করেন, সবাই বলেন, যখন উচ্চারণ করতে বলবো সবাই উচ্চারণ করবেন। জিকো শোকাই, জিকো শোকাই, জিকো শোকাই। এই দেখেন এখানে জিটা আসতে তারপরে উচ্চার দিকে উঠে কোশোকাই, কোশোকাই, ঠিক আছে? জিকো শোকাই ও অনেগাই শিমাস, জিকো শোকাই ও অনেগাই শিমাস, ঠিক আছে? সেলফ ইন্ট্রোডাকশন। এখানে কি লিখে আছে? জীবন কত ও ইয়োকো শিরানাই হিতো নি নামাই সুমি নাদো জীবন জিসিন নো জোহো ও সুতায়েরো কত দেশ, কাঞ্জিতে লিখে আছে এখানে। ওকে, কেউ আবার টেনশন করেন না যে স্যার আমরা N5 পড়তেছি, আমরা তো এটা পারবো না, এই টেনশন করবেন না। স্পিকিং এর জন্য যখন যে ওয়ার্ডটা জানা থাকার দরকার আছে সেটা আমরা নোট নিয়ে নিব। এটা হচ্ছে স্পিকিং পারপাস ওয়ার্ড, ঠিক আছে? জীবন মানে হচ্ছে নিজে, জীবন মানে কি? নিজে। জীবন কত ও আপনার বিষয়ে ইয়োকু শিরানাই হিতনি, ইয়োকু শিরানাই হিতনি। ইয়োকু মানে হচ্ছে ভালোভাবে, ইয়োকু মানে কি? ভালোভাবে। এটা হচ্ছে শিরিমাসের কাঞ্জি, শিরানাই হিতনি, ভালোভাবে জানে না এমন ব্যক্তির কাছে কি করা? এটা হচ্ছে নামায়ের কাঞ্জি, নামায় মানে হচ্ছে নাম, নামায় নিজের নাম। সুমি, এটা কিসের কাঞ্জি? সুমি। সুমি মানে হচ্ছে কি? শখ। সুমি মানে কি? শখ। নাদো, নাদো মানে হচ্ছে ইত্যাদি, নাদো মানে কি? ইত্যাদি। জীবন জিসিন, জীবন মানে হচ্ছে নিজ। এই যে দুইটা ওয়ার্ড, জীবন মানে হচ্ছে নিজ, জিসিন মানে হচ্ছে আত্ম। জিসিন মানে কি? নিজ, হ্যাঁ, সেলফ। ওকে, নিজ নিজ, অর্থাৎ এই জিসিনের একটা আলাদা অর্থ হচ্ছে যে ব্যক্তি নিজ সত্তা। এই জিসিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে সত্তা, কি? সত্তা। আর জীবন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজ, জীবন দ্বারা উদ্দেশ্য কি? নিজ। তার মানে জীবন জিসিন, এই শব্দটা আপনার মুখস্থ করে ফেলেন।
জীবনজিসিন বলেন কয়েকবার, 2-3 বার ওয়ার্ডটা মুখস্থ করেন, একটা দাঁড়ানো ওয়ার্ড স্পিকিং এর জন্য। জীবনজিসিন, 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 ইয়েস জীবনজিসিন। কাঞ্জি না জানলেও অ্যাটলিস্ট ওয়ার্ডটা শিখে রাখেন, জীবনজিসিন, জীবনজিসিন। হ্যাঁ, মানে হচ্ছে ব্যক্তি নিজে, নিজ আত্মসত্তা, নিজ কিংবা আত্মসত্তা। এই যে সত্তা শব্দটা হচ্ছে জিসিনের অর্থ ব্যবহার করে। ওকে, নো এর জৌহ ও সুতাইরো কত। জৌহ মানে ইনফরমেশন, জৌহ মানে কি ইনফরমেশন, জৌহ মানে কি ইনফরমেশন। ও সুতায়েরু কত, সুতায়ে মাস কাউকে জানানো, সুতায়ে মাস মানে কি কাউকে জানানো। আমরা আজকের আলোচনার মধ্যে এই নিয়ে 3টা ওয়ার্ড পাইলাম। কি পাইলাম? 3টা ওয়ার্ড পেলাম। প্রথম পাইলাম হচ্ছে সাবেরি মাস, অর্থাৎ আলাপ সালাপ গপসপ করা, সাবেরি মাস। এরপরে পাইলাম হানাসি মাস, কোনো একটা ভাষা বলা, দুইজনের মধ্যে কনভারসেশন করতেছে, ওই কথা বলা, নর্মাল কথা বলা, হানাসি মাস। আরেকটা জিনিস পাইলাম কাউকে কোনো জিনিস জানানো, কাউকে কোনো জিনিস জানানো, সেটা কি? এই যে সুতায়েরু, কি সুতায়েরু, সুতায়েরু কত, কত কাউকে কোনো জিনিস জানানো। ওকে, জীবন্য কত ও নিজের বিষয় মানে আপনার বিষয়, ইয়োকু শিরানাই হিতনি ঠিকঠাক ভালো মতো জানে না এমন ব্যক্তিকে নামায় নিজের নাম সুমি শখ নাদো ইত্যাদি জীবন জিসিন্ন কত আপনার নিজ আত্মসত্তার কথা যৌহ ইনফরমেশন তথ্য ও সুতায়েরও কত দেশ জানানোর বিষয়টাই হচ্ছে কি জিকো শোকাই। তার মানে জিকো শোকাইয়ের সংজ্ঞা পেলেন আপনারা? এখন জিকো শোকাইতে অনেকে সুমি বলে না, ওয়াতাশিনো সুমি বা এই দেশ, সুমিটা মাস্ট বলতে হবে। জিকো শোকাইতে কি মাস্ট বলতে হবে? সুমি, সুমি, নিজের শখটা কি মাস্ট বলতে হবে। এরপরে আরেকটা জিনিস বলতে হয়, জীবন জিসিন, কি জীবন জিসিন, জীবন জিসিন, জীবন জিসিন মানে নিজ আত্মসত্তা। সুতরাং এর সাথে 2টা জিনিস আসবে। নাম্বার 1 হচ্ছে নিজের ব্যক্তিত্ব, নাম্বার 1 কি ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বটাই 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমার শক্ত পয়েন্ট কি, আমার দুর্বল পয়েন্ট কি, আমার শক্ত চরিত্র কি, মজবুত চরিত্র কি, আমার দুর্বল চরিত্র কি, আমি মানুষ হিসাবে কেমন মানুষ, এইটাকে জাপানি ভাষায় প্রকাশ করা। এইটা হচ্ছে একটা জিকো শোকায়ের একটা অংশের মধ্যে পড়ে, বাট এটা আমরা অনেকে বলি না জিকো শোকায়। যেমন মানুষ হিসাবে আমি কেমন, এটা নিয়ে আমি একটা আলাদা ক্লাস রাখবো আপনাদের, ঠিক আছে? স্পিকিং এর আজকের এই ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশনারি ক্লাস। এটা একটা সংক্ষিপ্ত শর্ট কোর্স আমি স্টার্ট করেছি, বিশেষ করে আইআইপির বাইরে যারা আছে আর কি, আমার প্রতিষ্ঠানের বাইরে তাদের জন্য আর কি। এটা বিশেষ করে শুক্রবার দিন হবে, 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা, অবস্থা অনুযায়ী সপ্তাহের অন্যান্য দিনও রাতের বেলা হইতে পারে, ঠিক আছে? তো এক এক সময় এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, এবং আমি মনে করি আপনারা যা পড়াশোনা করেছেন সেই পড়াশোনাগুলোকে মুখের আগায় নিয়ে আসা, ঠোঁটের আগায় নিয়ে আসা, চিন্তা ভাবনার আগায় নিয়ে আসা, এনে মানুষের সাথে কথা বলতে পারা, জাপানিজদের সাথে কথা বলতে পারা। অ্যাটলিস্ট কথা না বলতে পারলেও কোনো কিছু জিজ্ঞাসা করলে সেটার উত্তর দিতে পারা, কোনো কিছু জিজ্ঞাসা করলেও সেটার উত্তর দিতে পারা। একটা স্টুডেন্ট যখন মিন্নানো নিহঙ্গ এর 25 অধ্যায় শেষ করে, কত অধ্যায় শেষ করে? 25 অধ্যায় শেষ করে। দ্যাট মিনস যে 10 অধ্যায় শেষ করে তার কথাই বলি আমি, তারপরে 25 অধ্যায় যাবে। এই 10 অধ্যায়ের মধ্যে প্রথম পেজে কয়টা বাক্য থাকে? মিনিমাম 10টা বাক্য থাকে না হুঙ্কের এই বোনের মধ্যে? হ্যাঁ, তাহলে 10 অধ্যায়ে 100 বাক্য, 10 অধ্যায়ে 100 বাক্য যদি আপনি কনভারসেশনের মধ্যে আনতে পারেন, ঠোঁটের ডোগায় আনতে পারেন, চিন্তা ভাবনার ডোগায় আনতে পারেন, হ্যাঁ ভাবনার ডোগায় আনতে পারেন, কথা বলার ডোগায় আনতে পারেন, তাহলে তো মোর দেন এনাফ। কোনো চিন্তা করছেন? আপনাকে একটা ওয়ার্ড জিজ্ঞাসা করলে আপনি হা হয়ে তাকায় থাকেন, অথচ 10 অধ্যায়ের মধ্যে জাস্ট প্রথম পেজটা, এখানে 10টা করে ঘরে বাক্য ধরছি আমি, 10টা করে বাক্য যদি কেউ ভালো করে চিন্তা ভাবনা করে প্র্যাকটিস করে আরেকজনের সাথে কনভারসেশন কন্টিনিউ করতে পারে, তাহলে সে অনেক কথা বলতে পারে। আপনার বয়স কত,
যে কোনটা দেখতে সুন্দর, এটা কি ওটা কি, এই শহরের থেকে এই শহর ভালো, কে খায় কে ঘুমায়, আমি খাই না আমি ঘুমাই না, তাই না? এরকম তো অনেক ব্যবহার আলোচনা আছে প্রথম 10 অধ্যায়ের প্রথম জাস্ট একটা পেজের মধ্যে। তো এটা বাদ দিলাম। এরপরে থাকে হচ্ছে কাইবা। এরপরে থাকে কি কাইবা। কাইবা মানে কি কনভারসেশন। 10 অধ্যায় যদি 10টা কনভারসেশন সুন্দর করে কন্টিনিউ করে, তাহলে তার উচ্চারণটাও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কাইবা গুলো লিসেনিং শুনে 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 প্র্যাকটিস করে করে ও এরকম একটা কাইবা হইতে পারে। এরপরে হচ্ছে রেনসু এ। রেনসু এতে না হইলেও সর্বনিম্ন 10টা সর্বোচ্চ 20টার মতো 15-20টার মতো কি থাকে বাক্য থাকে। না 15টার মতো ধরে, এর বেশি মেবি থাকে না। আচ্ছা, এরপরে রেনসু বিতে কতগুলা থাকে? নিম্নতর হইলেও 20টা, 20টা না আরো বেশি থাকে, 40টার মতো হয়। 30 থেকে 40, অনেক সময় 50টাও থাকে রেনসু বিতে, থাকে না? কি বলেন, থাকে কি না? রেনসু বি, আপনারা আমার কথা শুনতেছেন? আমি আপনাদের কথা শুনতেছি না। হ্যাঁ, রেনসু বিতে প্রায় সর্বনিম্ন 30টা সর্বোচ্চ 40টা থেকে 50টা বাক্য থাকে। এরপরে হচ্ছে রেনসু সি। রেনসু সি যেখানে কনভারসেশন ছোট ছোট প্র্যাকটিস হয়। এখানে না হলেও 3টা কনভারসেশন দেওয়া থাকে, আরো 6টা কনভারসেশন নিজেদের করতে বলা হয়। টোটাল 9টা কনভারসেশন থাকে মিনে। এরপরে হচ্ছে মন্দায়। মন্দায়ের প্রথম পেজে একটা লিসেনিং থাকে, সেই লিসেনিং গুলার হিসাব করলে ওইখানে প্রায় 15 থেকে 20টা বাক্য থাকে। এরপর হচ্ছে মন্দায়ের দ্বিতীয় পেজটা, যেখানে একটা দোক্কাই থাকে, সেখানেও না হইলে 15 থেকে 20টার মতো বাক্য থাকে। তাহলে সাম আপ করি, কতগুলা বাক্য হয় একটা অধ্যায়? প্রথম পেজে 10টা, দ্বিতীয় পেজে কাইবাতে ধরি 10টা, রেনসু এ তে ধরি 10টা, রেনসু বি তে ধরি 40টা, তাহলে 30, 40 কত হইলো? 70। আচ্ছা, এরপরে রেনসু সি তে ধরি মিনিমাম হইলো 10টা, 70 আর 10 কত? 80। মন্দায়ের প্রথম পেজে ধরি 10টা, যদিও এর বেশি থাকে। মন্দায়ের দ্বিতীয় পেজে ধরি 10টা, 100। তাহলে একটা অধ্যায়ে কতগুলো বাক্য আছে? মিনিমাম হইলো 100। 100 বাক্য যখন আপনি পড়েন দিদি, তখন একবারও চিন্তা করেন এই বাক্যটা আমি একটু আরেকজনকে বলি নিজের মতো করে? করেন না? এই চিন্তা মাথায় আসে না, মাথায় আসছে শুধু যে শব্দ অর্থগুলো শুধু আমার পারেন কিনা, ওইটা পারেন কিনা এই চিন্তা আসে, ঠিক আছে? তাহলে 10 অধ্যায় 1000 বাক্য। 10 অধ্যায় কোন আল্লাহর বান্দা যদি 10 অধ্যায়ের 1000 বাক্য অ্যাটলিস্ট ভালো করে পড়ে, সে অনেক বড় স্পিকার হওয়ার দরকার নেই। অ্যাটলিস্ট নিজের বয়স কত জিজ্ঞাসা করলে যাতে বলতে পারে, অ্যাটলিস্ট তোমার শখ কি জিজ্ঞাসা করলে যাতে বলতে পারে, বাবা তুমি কখন খাইছো এটা বলো আমাকে, তুমি কখন ঘুমাইছো, কখন পড়তে যাও, তুমি কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়ো, এইগুলো উত্তর সে কিন্তু না পারার কথা না, তাই না? মেন সেটসুতে ভালো করার জন্য প্রথম 10 অধ্যায় মোর দেন এনাফ। 25 অধ্যায় পড়ার পরেও আপনাদের মুখে বোম মারলেও কথা বেরোয় না কেন? 25 অধ্যায়ের হিসাব করলে তো নাহলে 2500 বাক্য। 10 অধ্যায় যদি 1000 হয়, আরো 10 অধ্যায় 1000 বাক্য, আরো 5 অধ্যায় 500 বাক্য, 2500 বাক্য। তো 2500 বাক্য হলো তো আপনি করে কথা বলার কথা। এরপরে আবার অনেকে অ্যান্সার করে 26 থেকে নিয়ে 50, 26 থেকে 50 ধরলাম আরো কত? 2500 বাক্য। তাহলে 2500 25 কত? 5000 বাক্য। 5000 বাক্য করার পরে এসএসডব্লিউ তে অনেক ইন্টারভিউ দেওয়ার সময় মুখ দিয়ে কথা বেরিতে চায় না। কারণ হচ্ছে এইটাকে বলা হয় জীবন জিসিং। কি? জীবন জিসিন, জীবন্য কাঙ্গায় কাতা, জীবন্য কাঙ্গায় কাতা। কোন বুম্পো, কোন বুম্পো, সস্তে কোতোবা, সস্তে রেইবন, সস্তে রেনশো, সস্তে কাইওয়া, চোকাই, দোক্কাই, নিহঙ্গো ইয়োমু কোতো, কাকু কোতো। সরেবা জীবন্য সৌজো দে। সৌজো মানে হচ্ছে নিজের কল্পনায়, জীবন মানে নিজের। জীবন্য সৌজো দে, জীবন্য হানাসি, জীবন জিসিন্ন হানাসি, আপনার নিজের কথা। জীবন জিসিন্ন হানাসিদাকে হাঙ্গায়েতে, চিন্তা ভাবনা করে, বারে বারে গা আমরা কাকিমাসেন লিখি না, রেংশু সীমাসেন প্র্যাকটিস করি না,
কি কি মাসেন, কারো থেকে কোনো কিছু জিজ্ঞাসা করে জানতে চাই না। থাদা বারে বারে বা নানিও ইয়াত্তি মাস, আমরা কি করতেছি, ইয়ারি মাস মানে করা, ইয়াত্তি মাস থাদা বেঙ্কিও শিতে মাস করতেছি, ইয়ন্দে মাস করতেছি, কাইকেৎসু শিতে মাস প্রশ্নগুলোর সমাধান করতেছি। আই কোনো করে বা জোশী দেশ, জোশী মানে পার্টিকেল, আই করে কোনো জোশী দেশ, কোনো জোশী দেশ, আই কোনো কত বা ইয়ন্দে কোথা চাই, ওবয়তে কোথা চাই, এই শব্দ মুখস্থ করো, এটা করো, এটা করো। এই ওয়ার্ডটাকে যে আমি আমার লাইফে ব্যবহার করতে পারি, এই ওয়ার্ডটাকে যে আমি আমার মতো করে কি করতে পারি, ব্যবহার করতে পারি। যেমন খোরেবা মাইকুমিরা সান্দেশ তোজো ইরোশিকো শিৎসুরে দেশগা, বেয়াদবি মাফ করবেন, ওনামাই বা নাম দেশকা, আপনার নাম কি, ওই কুৎসু দেশকা, আপনার বয়স কত। এটা খালি কনভারসেশনেই পড়ছি, কখনো এটা কল্পনায় আসি না যে রিয়েল একটা সিচুয়েশনে তো আমাকে ফালাই দিতে পারে, পড়ার পরে এমন হইতে পারে একজন ব্যক্তির বয়সটা আমার জানা থাকা দরকার, তারে কেন আমি এইভাবে চিন্তা করি না যে শিৎসুরে দেশগা, বেয়াদবি মাফ করবেন, ওই কুৎসুয়া, আপনার বয়স কত। সে উত্তর চিন্তা করবে, ওতাশি ওয়া, তো স্যার তো 1 থেকে 10 গণা শিখাইছে, বয়স বলাও শিখাইছে, ইচি নি সান শি গোরোকু নানা হাচি কিউজু জুইচি জুনি জুসান জু ইয়ন জুগো জুরোকু জুনানা অথবা জুশিচি, তারপরে জুহাচি, ও আমার বয়স তো 18 বছর, ওতাশি ওয়া জুহাচি সাইদেস, কি জুহাচি সাইদেস, জুহাচি সাইদেস। এরপর হচ্ছে যদি কারো বয়স 20 বছর হয়, অনেকে বলে নিজু সাইদেস, আসলে নিজু সাই না, হবে হাতাচি দেশ। কি হবে? হাতাচি হাতাচি দেশ, হাতাচি দেশ, ঠিক আছে। এটা ভুল বলে অনেকে। কারো বয়স যদি 21 হয়, সে কি বলবে, নিজু ইসাই দেশ, নিজু ইসাই দেশ, অর্থাৎ 1 বছর 8 বছর আর 10 বছর। খেয়াল করেন, 1, 8 আর 10 যেগুলোতে থাকবে সেগুলো ছোট একটা সু লাগায় বলতে হয়, যেমন ইসাই, যেমন ইসাই, হাসাই, ইসাই, হাসাই, হাসাই মানে হচ্ছে 8, জুসাই মানে হচ্ছে 10। তাহলে যদি 30 বছর হয় সানজুসাই, ঠিক আছে। আর যদি 28 বছর হয় নিজু হাসাই, নিজু হাচিসাই হবে না, কি হবে, নিজু হাসাই। 21 বছর হইলে নিজু ইসাই, নিজু ইসাই, এটা ব্যতিক্রম। আরেকটা ব্যতিক্রম কি, 20 বছর হইলে নিজুসাই বলে না, বলে হচ্ছে কি হাতাচি, কি বলে, হাতাচি। এরপরে এরপরে যেদিন আমি বার শিখলাম যে মকুয়োবি খায়োবি গেছিয়োবি সুইয়োবি, সেদিন থেকে আমি কখনো কল্পনা করি না, মোবাইলটা যখন হাতে নিই দেখি তো আজকে কি বার, মানডে, তার মানে আজকে মানডে না, আজকে শুক্রবার, তার মানে আজকে শুক্রবার না, আজকে কিংয়োবি দেশ, আজকে কিংয়োবি দেশ। আচ্ছা, আজকে যদি কিংয়োবি হয়, গতকালকে কি ছিল, মকুয়োবি দেশ, তাহলে আগামীকালকে কি ছিল, আগামীকালকে কি হবে, দয়োবি। আচ্ছা, আগামীকালকের পরের দিন কি হবে, নিচিয়োবি। আচ্ছা, আজকে শিখছিলাম একটা ওয়ার্ড, 7 নম্বর অধ্যায় না কত অধ্যায়, আজকে হচ্ছে কিও, আজকে হচ্ছে কিও, তাহলে কিও কিংয়োবি দেশ। গতকালকে একটা শব্দ শিখছিলাম, গতকাল হচ্ছে কিনো, গতকালকে কি কিনো, কিনো বা মকুয়োবি দেশ। আচ্ছা, এরপর আরেকটা শব্দ শিখছিলাম গত পরশু, গত পরশু মানে তো অতুতই, তাহলে অতুতই বা সুয়োবি দেশ, অতুতই বা সুয়োবি দেশ তো বলা যাবে না, যেহেতু অতীতকাল, তার মানে হচ্ছে দেশটা বলতে হবে, তাহলে বলতে হবে অতুতই বা সুয়োবি দেশটা। আচ্ছা, আগামীকাল শিখছিলাম, আগামীকালের জাপানিজ তো আস্তা, তাহলে আস্তা বা দয়োবি দেশ, আস্তা বা দয়োবি দেশ। আচ্ছা, এরপরে হচ্ছে আমি শিখছিলাম আগামী পরশু, পরশু কি আসাত্তে, ও আসাত্তে বা নিচিয়োবি দেশ, আসাত্তে বা নিচিয়োবি দেশ। আচ্ছা, এই যে এই যে চিন্তা করতেছেন আপনি, জাপানিজে বাক্যটা তৈরি করতেছেন, এইটা কি আপনাকে ধরায় ধরায় করাই দিতে হবে? এটা নিজে নিজে করা পসিবল না? এইটুকু তো অ্যাটলিস্ট আপনাকে যখন কোশ্চেন করে ও বাবা নানিও বিদেশকা, তখন হা এটা করতে গেল নানিও বিদেশকা, হা এটা কি, কেউ নানিও বিদেশকা জিজ্ঞেস করছে আজকে কি বার, আস্তাওয়া নানিও বিদেশ, আগামীকালকে কি বার, আসাত্তে ওয়া নানিও বিদেশ, আগামী পরশু কি বার, হ্যাঁ, কিনো ওয়া নানিও বিদেশটা, গতকালকে কি বার ছিল, ওতো তো ইওয়া নানিও বিদেশ থাকা, গত পরশু
কি বার ছিল? হ্যাঁ, আপনাকে 5টা একসাথে শিখতে বলা হয় নাই, লাগলে আপনি 5 দিনে 5টা শিখেন। আজকে শুধু কিওই শিখেন, যা 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 যা, আগামীকালকে শুধু কিনোই শিখেন, গতকাল গতকাল গতকাল। আপনি বলবেন যে স্যার 5টা তো এক লাগে মনে থাকে না, তাহলে এক এক দিন একটা ওয়ার্ডই শিখেন না, আপনি একটা ওয়ার্ডই নিজের চর্চার মধ্যে আনেন না, তাইলেও তো হয়ে যায়, তাই না? এরপরে যখন থেকে আপনাদেরকে ক্যালেন্ডারের পড়া শুরু করানো হয়, অর্থাৎ 4 নম্বর অধ্যায়, যে আজকে কয় তারিখ, আজকে কয় তারিখ, তখন থেকে শুরু হয়ে যায় সুইতাচি, ফুচকা, মিক্কা, ইয়োক্কা, হ্যাঁ, ইৎসকা, মুইকা, নানোকা, তারপরে ইয়োকা, কোকোনোকা, তোকা, নাকি? তারপরে জু ইচিনিচি, জু ইচিনিচি, কই থেকে জু ইচিনিচি চলে গেল? সুইতাচি 1 তারিখ থেকে, তোকা এর মধ্যে কোনো ঠিক ঠিকানা নাই, চলে গেছে জু ইচিনিচি, তাই না? এখন এই যে পুরা কয়দিন, 31 দিন, মাসের কয়দিন, 31 দিন। এই 31 দিন যখন শিখছি আমি, তখন প্রতিদিন অ্যাটলিস্ট 30 দিন কিংবা 31 দিন মাসের 31টার কথাও যদি চিন্তা করতাম, তাইলে আমার এটা নিয়ে টেনশন করার লাগে না। হ্যাঁ, যেমন আজকের থেকে শুরু করলেন, আমি 31টা ভোকাবুলারি মুখস্থ করতে পারবো না বাবা, আমার অনেক কষ্ট হয়। তাহলে আজকে হচ্ছে 29 তারিখ, তাহলে 29 তারিখকে জাপানি ভাষায় বলে নিজু কিউনিচি। 29 তারিখকে কি বলে? নিজু কুনিচি। নিজু কুনিচি। নিজু কুনিচি। ওকে, নিজু কুনিচি। ওকে, 29 তারিখ। আচ্ছা, এটা সারাদিন মুখস্থ রাখি। কেউ ওয়া নিজু কুনিচি। প্রশ্ন যদি কেউ করে, কেউ ওয়া নান নিচি দেস্কা, আজকে কয় তারিখ? কেউ ওয়া নান নিচি দেস্কা, আজকে কয় তারিখ? তখন আপনি বলবেন কি, কেউ ওয়া নিজু কুনিচি, কেউ ওয়া নিজু কুনিচি। আচ্ছা, এরপরে যখন 30 তারিখ হবে সেদিন সানজু নিচি মুখস্থ করেন, যেদিন 31 তারিখ হবে সেদিন সানজু ইচি নিচি মুখস্থ করেন। এরপরে যেদিন আবার 1 তারিখ আসবে, সারাদিন খালি মুখস্থ করতে থাকেন সুইতাচি সুইতাচি সুইতাচি, কেউ আসুইতাচি কেউ আসুইতাচি কেউ আসুইতাচি। যেদিন 2 তারিখ হবে সেদিন ফুচকা মুখস্থ করেন, তাহলে তো 31 দিনে 31টা হয়ে যায়। নাকি এটাও পারবেন না? পারা যাবে না? যাইবো। হ্যাঁ, 3 তারিখ মিক্কা। 3 তারিখ যেদিন হবে ক্যালেন্ডার ধরেও আজকে মিক্কা, আজকে কি মিক্কা, তাহলে গতকালকে কি ছিল? ফুচকা। আজকে আগামীকালকে কি? ইয়োক্কা, তাই না? এই ওয়ার্ডগুলো তো সুন্দর অনেক, তাই না? সুইতাচি, ফুচকা, মিক্কা, ইয়োক্কা, ইৎসকা, মুইকা, নানোকা, কোকোনোকা, তোকা। অনেক সুন্দর না শব্দগুলো? সেন্সে মনে হইতেছে এক একটা খাওয়ারের নাম কইতাছে। ওকে, 9 তারিখ হচ্ছে কোকোনোকা, হ্যাঁ, কোকোনাট। ওকে, আচ্ছা, এরপরে 31 দিন যখন শেষ হইলো, বার শুরু করি। কি শুরু করি? বার শুরু করি। আজকে কি বার? সোমবার নাকি বুধবার নাকি? প্রতিদিন যদি না পারেন অ্যাটলিস্ট একদিনে একটা শিখেন। আজকে শুক্রবার, আজকে শুক্রবার ছাড়া আর অন্য কোনোটা শিখবো না। তাহলে তো 7 দিনে 7টা হয়ে যায়, তাই না? হাই এরপর হচ্ছে মাস। এরপরে কি? মাস। যেমন মনে করেন জানুয়ারি মাস ইচিগাৎসু, ঠিক আছে। জানুয়ারি মাস ইচিগাৎসু, ফেব্রুয়ারি মাস নিগাৎসু। তার মানে প্রত্যেকটা গাৎসুর আগে ইচি নি সান, তারপরে হচ্ছে যখন ইয়ং গাৎসু না শিগাৎসু, এপ্রিল মাস হচ্ছে শিগাৎসু, আর সেপ্টেম্বর মাস হচ্ছে কুগাৎসু। এই দুইটা ব্যতিক্রম। তাহলে এইটা অ্যাটলিস্ট সময় নিব আমি, প্রতি মাসে একটা করে শিখবো, দরকার নাই প্রতিদিন 2টা করে শিখ, অ্যাটলিস্ট 6 দিনে এটার ঝামেলা শেষ করে ফেলি। এন্ড যখন প্রশ্ন করবে সেই প্রশ্নটা যাতে উত্তর দিতে পারি। তোমাকে যাতে বাংলায় যদি বলে অগাস্টের আগে কি মাসে বলতো, কি উত্তর হবে? জুলাই। জুলাই। কেউ যদি আপনাকে বলে হাচিগাৎসু নো মায়ে ওয়া নাঙ্গাৎসু দেশু কা? না নানাগাচ্ছি। শিচিগাৎসু। হ্যাঁ, শিচিগাৎসু। হাচিগাৎসু নো মায়ে ওয়া শিচিগাৎসু, শিচিগাৎসু। শিচিগাৎসু নো মায়ে ওয়া রুকুগাৎসু। রোকুগাৎসু নো মায়ে ওয়া। রুকুগাৎসু। এ মায়ে মানে কি? মায়ে মানে আগে, আগে। মায়ে মানে আগে। আরেকটা শব্দ হচ্ছে আতো। আতো। কুগাৎসু নো আতো ওয়া কিশিগাৎসু। কুগাৎসু নো আতো ওয়া। আমি তো জুগাৎসু। জুগাৎসু। হাচিগাৎসু। জুগাৎসু। কুগাৎসু মানে হচ্ছে 9 নম্বর মাস। সেপ্টেম্বর মাসের পরে জুগাৎসু হয়, মানে অক্টোবর। আতো বললেন না? না আতো বললেন না? না 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 না, আমি তো এক লাফ দিয়ে কুগাৎসুতে চলে গেছি, দেখছি আপনারা ধরতে পারেন নাকি, খালি আমার সাথে সাথে ধরলাম। আচ্ছা, এরপরে বলেন সাঙ্গাৎসু নো আতো ওয়া নাঙ্গাৎসু। শিগাচ্ছু।
শিগাৎসু আচ্ছা, very good. ঠিক আছে, দেখি কে আগে ফার্স্ট বলতে পারে। হ্যাঁ, ইচিগাৎসু নো মায়ে ওয়া নাঙ্গাৎসু? নিগাৎসু ইঞ্চির আগে তো তার কিছু নাই। নিজুগাৎসু নিজুগাৎসু তো 20 মাস। সরি জুনিগাৎসু Yes, নিগাৎসু জানুয়ারি মাসের আগে কি ডিসেম্বর মাস। ওই কে জানি বললো ফার্স্টে নাই শব্দটাও কিন্তু জাপানিজ শব্দ। আরিমাসেনের নাইফম হচ্ছে আরিমাসেনের নাইফম কি নাই। আরে নাই। জুয়েলসান আছেন? জুয়েলসান ইমাসকা? খোয়েগা কি কইতে নাই জেনজেন? খোয়েগা জেনজেন কি কইতে নাই? আওয়াজ শুনতে পাচ্ছি না একটু। চৌসেন শিমাশো শব্দটা কি? চৌসেন শব্দটা চৌসেন, খেয়াল করেন চৌসেন। দেখাই চৌসেন মানেটা কি। চৌসেন কে বলতে পারবেন চৌসেন মানে কি? চৌসেন করেন না? একটু আন্দাজ করেন না চৌসেন মানে কি? চৌসেন মানে 10 কোটি লাগতেছে। ও আচ্ছা, ও চো না ওই চো না। আচ্ছা, চৌসেন মানে হচ্ছে চ্যালেঞ্জ করা, অ্যাটেম্প করা, ট্রাই করা। ঠিক আছে, সবাই মিলে প্রতিযোগিতা করাটাকে চৌসেন বলা হয়। কি বলা হয়? চৌসেন। ওকে, ঠিক আছে। তো এর পরবর্তীতে আসে সময়। প্রত্যেক 1 ঘন্টায় যদি একটা সময় নিয়ে চিন্তা করেন তাইলে মোটামুটি 24 ঘন্টা হয়ে যায়। 1 ঘন্টা 1টা বাজে কি হবে? আচ্ছা, পার্থক্য অনেকে করতে পারে না, এটা অনেকে পার্থক্য করতে পারে না। যেমন 1টা বাজলে হচ্ছে ইচিজি, আর 1 ঘন্টা মানে 1 ঘন্টা ইচিজিকান ইচিজিকান। দুইটা পার্থক্য আছে কিন্তু। একটা মানে ইচিজি, এরপরে শুধু জি এর কাঞ্জি থাকবে। আর 1 ঘন্টা হচ্ছে ইচিজিকান। বলেন 10 ঘন্টা কি হবে? ওকে, একটা দারুণ বিষয় একটু শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে জাপানি ভাষায় 100 বাক্য আপনি জাপানিজ থেকে বাংলা করবেন, আর 100 বাক্য আপনি বাংলা থেকে জাপানিজ করবেন। 2টা স্টুডেন্টকে বসায় আমি এই টাস্ক দিব। সবচেয়ে বেশি পারদর্শী হবে কে বলেন তো? বাংলা থেকে যে জাপানিজ করবে। নিহঙ্গো দে হানাশিমাশো। হাই সেন্সেই। সেন্সে নাই। যে 2টা কোশ্চেন, দোকোমাদে নিহঙ্গো বেঙ্কিও শিমাস্তা। একটা কি? দোকোমাদে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তো দোনোগুরাই নিহঙ্গো বেঙ্কিও শিমাস্তা। দোনোগুরাই নিহঙ্গো বেঙ্কিও শিমাস্তা, 2টা ওয়ার্ড। দোকোমাদে নিহঙ্গো বেঙ্কিও শিমাস্তা, আরেকটা হচ্ছে দোনোগুরাই নিহঙ্গো বেঙ্কিও শিমাস্তা। তো দোকোমাদে হচ্ছে কোন পর্যন্ত। এই কোশ্চেন যখন করবে তখন আপনারা বলবেন মিন্নানো নিহঙ্গো, যেই অধ্যায় পর্যন্ত পড়ছেন সেটা বলবেন। যদি কেউ মিন্নানো নিহঙ্গো 29 অধ্যায় পর্যন্ত পড়েন তাহলে বলবেন মিন্নানো নিহঙ্গো দাই নিজু কিউ কামাদে বেঙ্কিও শিমাস্তা। যদি কেউ 19 অধ্যায় পর্যন্ত পড়েন সে বলবেন মিন্নানো নিহঙ্গো জু কিউ কামাদে বেঙ্কিও শিমাস্তা। যদি কেউ 10 অধ্যায় পর্যন্ত পড়েন বলবেন মিন্নানো নিহঙ্গো দাই জুক্কা মাদে বেঙ্কিও শিমাস্তা। যদি কেউ 3 অধ্যায় পর্যন্ত পড়েন তাহলে বলবেন ওয়াতাশি ওয়া মিন্নানো নিহঙ্গো দাই সাঙ্কা মাদে বেঙ্কিও শিমাস্তা। ঠিক আছে, এখন প্রত্যেককে আমি কোশ্চেনটা জিজ্ঞাসা করব, প্রত্যেককে তার উত্তর দিতে হবে। আরি বিন আব্দুল রাসান, তো মিন্নানো নিহঙ্গো দাই নাঙ্কা মাদে বেঙ্কিও শিমাস্তা কা? নিহঙ্গো ওয়া দোকো মাদে বেঙ্কিও শিমাস্তা কা? সেম কোশ্চেন। সেন্সে私はみんなの日本語の第19課にIRP で19課 19 অধ্যায়। সরি29課29課まで勉強しました。勉強しました。কোথায় পড়েছেন এটা জিজ্ঞাসা করুন। IRP でওটা কোশ্চেন করলে হচ্ছে এটা হবে।
দোকো দে বেঙ্কিও শিমাস্তা। খেয়াল করেন একটু, তিনটা কোশ্চেন একটু পার্থক্য আছে। দোকো দে বেঙ্কিও শিমাস্তা, কোথায় পড়েছো, তখন আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম। যখন বলবে যে দোকো মাদে বেঙ্কিও শিমাস্তা মানে কোন পর্যন্ত পড়েছো, তখন মিন্নানো নিহঙ্গকে কোট বলবেন এটা এত অধ্যায় পর্যন্ত পড়ছে। যখন কোশ্চেন করবে দোনো গুড়াই বেঙ্কিও শিমাস্তা তখন বলবেন যে কতটুকু সময়। যদি আপনি 5 মাস পড়েন বলবেন গোকা গেতসো কান গুড়ায়। যদি 2 দিন পড়েন তাহলে বলবেন ফুচকা কান গুড়ায়। যদি 3 দিন পড়েন তাহলে বলবেন মিক্কা কান গুড়ায়। এই যে কান গুড়ায় শব্দটা অ্যাড করতে হবে। মাস ধরে, বছর ধরে, দিন ধরে, ঘন্টা ধরে, এই অর্থে। আমি 1 সপ্তাহ ধরে পড়ছি ইস্যু কান গুড়ায়, আমি 2 সপ্তাহ ধরে পড়তেছি নিশু কান গুড়ায়, আমি 6 মাস ধরে পড়তেছি রোক কাগেতসু কান গুড়ায়, রোক কাগেতসু কান গুড়ায়, আমি 12 মাস ধরে পড়তেছি জু নি কাগেতসু কান গুড়ায়। কি জু নি কাগেতসু কান গুড়ায়, ঠিক আছে? ওকে, এই কোশ্চেন, এই 3টা কোশ্চেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব 1 বাই 1। আবার আলিসান থেকে শুরু করি। আরিবিন আব্দুর রাসান ওয়া নিহঙ্গো ওয়া দোকো মাদে বেঙ্কিও শিমাস্তা কা? 私はみんなの日本語第19課まで勉強します。ভেরি গুড। ওকে, দোকো দে বেঙ্কিও শিতে ইমাস কা, কোথায় পড়তেছো? দোকো দে বেঙ্কিও শিতে ইমাস কা? আব্দুর রহিম স্যার উত্তর দেন। IIP で勉強しました。勉強し শিমাস্তা শিতে ইমাস, শিমাস্তা হচ্ছে পড়ে শেষ করে ফেলছি, আর শীতে ইমাস মানে হচ্ছে পড়ছি। শীতে ইমাস মানে পড়ছি। আইআইএপি দে বেঙ্কিও শিতে, বেঙ্কিও শিতে ইমাস। ওকে, আচ্ছা। দোনো গুড়াই নিহঙ্গো বেঙ্কিও শিমাস্তা কা? দোনো গুড়াই নিহঙ্গো বেঙ্কিও শিমাস্তা কা? 私は3ヶ月間ぐらい勉強しています。 ভেরি গুড। সাংকা গেতসু কান গুড়াই বেঙ্কিও শিতে ইমাস। সবাই একটা তালি দেন, সুন্দর, পেরেছি। ওকে, এরপরে জুয়েল হোসাইন সান ওয়া ইমাস কা? দাইজোবু দেসু কা? はい。 ওকেです。ジョエル・ホセンさんは今どこにいますか？ジョエル・ホセンさんは今どこにいますか？ジョエル・ホセンさんは今どこにいますか？どこমানে কোথায়, নি মানে কোথায়, আছেন, ইমাস কা মানে আছে। জুয়েল সাহেব এখন কোথায় আছেন? ঘুমায় জুয়েল গেছে স্যার, স্যার। জুয়েল সান। ওকে, আরেকজন বলেন মাহফিজ সান। はい、先生。 মাহফিজ সান ওয়া ইমা দোকো নি ইমাস কা? 今、私の家でいます。 জি うちにいます。うちにいます。 Very good. এটা খেয়াল রাখবেন প্রত্যেকে। অনেকেই দেখতেছি দে বলে ফেলে। শুনেন, হুম। দে পার্টিকেলটা তখন ব্যবহৃত হবে যখন আপনি বাড়িতে কিংবা আপনার ক্লাসরুমে কিংবা কোনো একটা প্রতিষ্ঠানে কোনো একটা কাজে কর্মরত আছেন, কোনো একটা কাজে কর্মরত আছেন। যেমন মনে করেন আপনি বাড়িতে পড়তেছেন, তখন বলবেন উচি দে বেঙ্কিও শিতে ইমাস। কি বাড়িতে পড়তেছেন। আর যদি বলেন আপনি বাড়িতে আছেন তাহলে নি ইমাস, উচি নি ইমাস। কোন বস্তু হইলে উচি নি আরিমাস, あります。 উচি নি আরিমাস। ওকে, নিহঙ্গো ওয়া দো দেসু কা? জাপানি ভাষাটা কেমন বলেন? 日本語はとても面白いです。 নিহঙ্গো ওয়া তোতেমো ওমোশিরোই দেসু নে। সো দেসু নে, ভেরি গুড। এই কোশ্চেনটা সবাই নোট রাখেন। জাপানি ভাষা কেমন? নিহঙ্গো ওয়া দো দেসু কা? এই একটা উত্তরে দিবেন না, এই আরো উত্তর আছে, অনেকগুলো উত্তর শুনতে চাই আমি। আলী বিন খুবই আব্দুল্লাহ স্যার, মিন্না সবারটাই বলেন। নিহঙ্গো ওয়া দো দেসু কা? সুগুই দেশ। সুগোই দেসু নে, সো দেসু নে, তারপরে আর ちょっともどかしいです。 চোত্তো মুজোকাশি দেস। ওকে, না জাপানি ভাষায় এই ধরনের কোশ্চেন যেই জায়গায় আপনার মতামত জানতে চাওয়া হবে সেটার আদর্শিক হ্যাঁ। উত্তর হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা
নেগেটিভ। পজিটিভ বলতে হবে আগে। ちょっともどかしいです。とても美味しい。ওইসি না ওমোশিরোই দেস। আগে আগে পজিটিভ। 面白いです。 এই সুগা সেন্সে あげ চলে ポジティブ。 ওকে কুনিচিওয়া সেন্সে। সেন্সে কিতনাই কামা konnichiwa ka konnichiwa men cosa funzione prima carta di buon週金曜日の朝7時とか8時から10時まではいはいはいただスピーキングの授業だけはいはいはいそうですね OK 日本語はどうですか সেন্সে আমার একটা কোশ্চেন ছিল। はいはいはいはいお願いします সেন্সে ওই যে আমাদের ওই যে বলছে না কিভাবে জাপানে যাওয়া মানে যাইতে চাই কেন এরকম একটা কোশ্চেনের যে একটা দিছিল না যে বিস্তারিত একটা সুন্দর একটা গল্পের মতো বললে এটাও কি এরকম গল্পের মতো বললে কি হবে নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই নিহঙ্গ যে ওয়া আমি দো দেশু কা জাপানি ভাষাতে কেমন আগে বাংলায় বলেন নিহঙ্গ ওয়া দো দেশু কা যে সেন্সে আমি অনেক আগে থেকে অ্যানিমেশন দেখি তো অ্যানিমেশন দেখার কারণে আমার জাপানিজের প্রতি অনেক আগ্রহ বাড়ে তো জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আমি এই কারণে পড়তে চাই তো জাপানিজটা আমি যখন পড়তে যাই এর মাঝে আমার দেখা যায় অনেক মাঝখানে অনেক কিছু কঠিনও পাই আবার অনেক কিছু সহজও পাই কিন্তু তারপর আমার এটা পড়তে ভালো লাগে আচ্ছা একটা স্পেসিফিক অ্যানসার আগে রেডি করেন আপনারা যেমন মনে করেন ভাষাটা কেমন এই ভাষাটা কেমন কোশ্চেন করলে আমরা ঘাবড়ে যাই তখন আপনার একটা এমন ইমপ্রেশন দরকার ভাষার কতগুলো কম্পোনেন্ট আছে খেয়াল করে দেখেন একটা আছে হচ্ছে নিহঙ্গন বেঙ্কিও জাপানি পড়াশোনা আরেকটা আছে নিহঙ্গন চৌকায় জাপানি শোনা নিহঙ্গন নিহঙ্গ কি তাই না এরপরে আছে নিহঙ্গ ও ইয়োমুকোতো ইয়োমিমাস নিহঙ্গ ও ইয়োমিমাস ইয়োমুকোতো পড়া এরপরে লিখা নিহঙ্গ কাকুকোতো নিহঙ্গ কাকুকোতো আরেকটা বিষয় আছে নিহঙ্গ ও রেনশুকোতো জাপানি ভাষা প্র্যাকটিসের বিষয় ঠিক আছে এরপর হচ্ছে নিহঙ্গ দে হানাসুকোতো জাপানি ভাষায় কথা বলা এটা একটা বিষয় আছে এরপরে নিহঙ্গন হিরাগানা নিহঙ্গন কাতাকানা এরপরে আছে নিহঙ্গন কাঞ্জি তাই না এরপরে মনে করেন আরো আছে নিহঙ্গন নাউনকে বলা হয় মেইশি আরো সুন্দর করে বলতে পারেন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ইয়ারজিটিভ আর নায়ারজিটিভ তাই না তাহলে বলেন নিহঙ্গন ইয়ারজিটিভ তো নায়ারজিটিভ এরপরে আরো আছে কি জাপানি ভাষার কনভারসেশন কাইওয়া তাই না নিহঙ্গন কাইওয়া কি নিহঙ্গন কাইওয়া আচ্ছা এই যে কতগুলা বিষয় বললাম একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যখন আপনাদেরকে আবার এরকম হইতে পারে আপনার অনেকের জাপানিজ উচ্চারণটা অনেক ভালো লাগে নিহঙ্গন হাতসুন বলো নিহঙ্গন হাতসুন মানে উচ্চারণ মানে উচ্চারণ আর গলার আওয়াজকে বলা হয় কোয়ে গলার আওয়াজকে বলা হয় কোয়ে কোয়ে ওকে সাসকেতে ওকে তোমার কথা এখন একটু খেয়াল করেন নিহঙ্গ ওয়া দো দেশু কা জাপানি ভাষা কেমন এই প্রশ্ন করলে উত্তরগুলো কত রকমের হইতে পারে ওয়াতাশি ওয়া নিহঙ্গ ওয়া ওমোশিরোই দেশু সোশতে চুত্তো মুজুকাশি দেশু এটা হচ্ছে কমন অ্যানসার হ্যাঁ এটা সবাই দেয় কি নিহঙ্গ ওয়া ওমোশিরোই দেশু সোশতে মুজুকাশি দেশু এটা হচ্ছে কমন অ্যানসার সবাই দেয় এই প্রশ্নের উত্তর এটা দেওয়ার পরে আরো পাল্টা দুইটা কোশ্চেন হয় এটা কি বলেন তো নাম্বার 1 নানিগা ওমোশিরোই দেশু কা কোন জিনিসটা ইন্টারেস্টিং নানিগা মুজুকাশি দেশু কা কোন জিনিসটা কঠিন তাই না তো আপনার উত্তরটা তখন দিতে হবে এইভাবে যে নিহঙ্গ ওয়া দো দেশু কা নিহঙ্গ ওয়া মুজুকাশি দেশু ওমোশিরোই দেশু সোশতে মুজুকাশি দেশু নানিগা ওমোশিরোই দেশু কা বলেন আপনাদেরকে কোশ্চেন করলাম জাপানি ভাষার কোনটা আপনার কাছে ওমোশিরে লাগে অনেকগুলো পয়েন্ট বলছি কিন্তু নিহঙ্গ নো হিরাগানা তো কাতাকানা গা ওমোশিরোই দেশু গা সোশতে কাঞ্জি গা মুজুকাশি দেশু আচ্ছা খেয়াল করে দেখেন আপনাদেরকে বলি
একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, কাঞ্জি কি আকর্ষণীয় না, ইন্টারেস্টিং না কাঞ্জিটা? সবাইকে জিজ্ঞাসা করছি ইন জেনারেল, কাঞ্জি কি ইন্টারেস্টিং না? স্যার আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় আমার কাছে। ইয়েস। তো কাঞ্জির ক্ষেত্রে আপনারা খালি বলেন মুজুকাশি কেন? কাঞ্জি নিয়ে এটা বলেন যে নিহঙ্গ নো কাঞ্জি ওয়া ওমোশিরোই দেশ দেমো মুজুকাশি দেশ। জাপানি ভাষার কাঞ্জিটা কি খুবই ইন্টারেস্টিং, তবে কঠিন, তবে কঠিন। যদি মনে হয় অল্প একটু কঠিন বলবেন তাহলে বলবেন স্কোশি মুজুকাশি দেশ, চোত্ত মুজুকাশি দেশ। ঠিক আছে, আচ্ছা এইটা একটা কমন অ্যান্সার, এটা আপনারা জানলেন। এরপরে আরেকটা অ্যান্সার হইতে পারে নিহঙ্গ নো হাতসুওন বা ওমোশিরোই দেশ। নিহঙ্গ নো হাতসুওন, জাপানি ভাষার উচ্চারণটা অনেক ওমোশিরোই, ওমোশিরোই না হাই জাপানি উচ্চারণ? হুম এটা একটা নতুন অ্যান্সার হইতে পারে, নিহঙ্গ নো হাতসুওন ওয়া ওমোশিরোই দেশ। সস্তে তো কোন জিনিসটা মুজুকাশি? দেমো চৌকাই ওয়া মুজুকাশি দেশ। চৌকাই মানে কি? লিসেনিং, লিসেনিং শুনে কোনো কিছু বোঝা। কি কি তরু, শর্ট বাংলায় বলে মানে সহজ জাপানিতে বলে কি কি তরু কত, শুনে বোঝা। বাট ওটা যদি না পারেন তাহলে যে আপনারা শুনছেন না বুম্পো মজিগই বুম্পো চৌকাই দোক্কাই, এই চৌকাই মানে হচ্ছে লিসেনিং। ঠিক আছে, তাহলে উত্তরটা খেয়াল করেন কি বলতেছি, নতুন একটা উত্তর। নিহঙ্গ ওয়া দো দেশু কা, জাপানি ভাষাটা কেমন? তো নিহঙ্গ মানে হাতসুওন গা ওমোশিরোই দেশু দেমো চৌকাই ওয়া মুজুকাশি দেশু। জাপানি ভাষার উচ্চারণটা অনেক ইন্টারেস্টিং, বাট লিসেনিংটা কঠিন, তাই না? হাই হ্যাঁ, এরকম বলা যায় না? হাতসুওন মানে উচ্চারণ, বুম্পো কঠিন। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন না 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 বুম্পো কঠিন কোত্থেকে? আপনি এটা না সেন্স আমার বুম্পোতে ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা একটু জেনে রাখেন, জাপানিজদের এটা আপনারা জানাইতে পারেন। যখন বলবেন নিহঙ্গ ওয়া দো দেশু কা, তখন বলবেন যে নিহঙ্গ নো বুম্পো ওয়া বাংলাদেশ নো বুম্পো তো ওনাজি নিতেইরু। নিহঙ্গ নো বুম্পো ওয়া জাপানি ভাষার গ্রামার বাংলা গো নো বুম্পো তো ওনাজি দেশ, দাইতাই ওনাজি দেশ। এই অ্যান্সারটা বলতে পারেন। জাপানি ভাষার ব্যাকরণ বাংলা ভাষার ব্যাকরণের প্রায় অনেকটা কাছাকাছি। তাহলে কি নিহঙ্গ নো বুম্পো ওয়া জাপানি ভাষার গ্রামার বাংলা গো নো বুম্পো তো দাইতাই নিতেইরো, তো দাইতাই নিতেইরো। জাপানি ভাষার গ্রামার বাংলা ভাষার গ্রামারের সাথে কি প্রায় মিলে। এটা একটা কি আপনার জাপানি ভাষা নিয়ে একটা মতামত। এইটা কথা বলার পরে আপনি বলেন দেশ কারা ওয়াতাশি ওয়া নিহঙ্গ গা সুকি দেশ, এই জন্য আমি জাপানি ভাষাটা পছন্দ করি। হইতে পারে না? হাই হাই সেন্স যেমন তাতোয়েবা, তার উত্তরে বললেন তাতোয়েবা, যেমন ওয়াতাশি ওয়া গোহান ও হাবেমাসু। ওয়াতাশি ওয়া আমি, গো বা ভাত, ও থাবেমাসু বা খাই, আমি ভাত খাই। ওয়াতাশি ওয়া গোহান থাবেমাসু। দাইতাই নিতেইরু শব্দটা কি? দাইতাই মানে হচ্ছে প্রায় অধিকাংশটাই, দাইতাই মানে কি মোটামুটি ইয়েস অধিকাংশটা। নিতেইরু, নিতেইরু মানে মিলে, মিলে নিতেইরু মানে মিলে। তাহলে দাইতাই নিতেইরু কি? দাইতাই নিতেইরু। তাহলে বাক্যটা কি হবে আবার খেয়াল করেন, নিহঙ্গ ওয়া দো দেশু কা, জাপানি ভাষা কেমন? নিহঙ্গ নো বুম্পো তো বাংলা গো নো বুম্পো ওয়া দাইতাই নিতেইরু দেশু কারা ওয়াতাশি ওয়া নিহঙ্গ গা সুকি দেশু। নিহঙ্গ ওয়া ওমোশিরোই দেশু। জাপানি ভাষাটা আমি তাই বলে জাপানি ভাষাটা আমি পছন্দ করি, জাপানি ভাষাটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে। ঠিক আছে, তাতোয়েবা উদাহরণস্বরূপ ওয়াতাশি ওয়া নিহঙ্গ ও বেঙ্কিও শিমাসু, আমি জাপানি ভাষা পড়ি। দাইতাই নিতেইরো প্রায় মিলে যায়। উত্তর কঠিন, উত্তর একটু বড় হইতে পারে, আর আপনি একটু ঠান্ডা মাথায় কল্পনা করে এটাকে যদি নোট নিয়ে রাখতে পারেন, এন্ড এটা মুখস্থ করে একবারে নিজের স্বাভাবিক ব্যবহারে নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন এটা একটা দারুণ উত্তর, তাই না? এতে করে জাপানিজ স্পিকার যে আপনাকে প্রশ্ন করেছে
সেও আপনার থেকে একটা জিনিস নতুন শিখতে পারবে। সেটা হচ্ছে কি, ও আচ্ছা, তাইলে জাপানি ভাষা বাংলা ভাষার সাথে এরকম মিলে যায় কিছুটা কিছুটা না। ঠিক আছে। সো দুইটা নতুন উত্তর আপনাদেরকে বললাম, এরকম আরো অনেক উত্তর হইতে পারে। ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো হিরাগানা গা হিরাগানা ও কাকুকোতো গা দাইসুকি। আমি জাপানি ভাষায় হিরাগানাটা আমার খুব পছন্দ। ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো কাতাকানা গা মুজুকাশি দেস। আমি জাপানি ভাষার কাতাকানা কি একটু কাকুকোতো গা মুজুকাশি দেস। আর জাপানি ভাষার এই কাতাকানা লেখাটা কি আমার কাছে খুবই কঠিন লাগে। দেমো ইয়াসাশি কাঞ্জি ও ওয়াতাশি ওয়া কাকুকোতো গা দাইসুকি দেস। সহজ কাঞ্জি গুলো আমার লিখতে অনেক ভাল লাগে। ইয়াসাশি কাঞ্জি ও কাকুকোতো গা দাইসুকি দেস। এরপরে ইয়োমুকোতো। ওয়াতাশি ওয়া হিরাগানা ও ইয়োমুকোতো গা ইয়াসাশি দেস। ওয়াতাশি ওয়া হিরাগানা ও ইয়োমুকোতো ওয়া ওমোশিরোই দেস। অথবা ওয়াতাশি ওয়া হিরাগানা ও ইয়োমুকোতো ওয়া কান্তান দা তো ওমোইমাস। আমি মনে করি জাপানি ভাষার হিরাগানাটা পড়াটা খুবই সহজ। ওয়াতাশি ওয়া হিরাগানা ও ইয়োমুকোতো ওয়া মানে পড়ার বিষয়টি কান্তান সহজ দা তো ওমোইমাস। এটা 23 অধ্যায়ের পড়া। কত অধ্যায়ের পড়া? 23 অধ্যায়ের পড়া। কান্তান দা তো ওমোইমাস। আমি মনে করি জাপানি ভাষার হিরাগানা দিয়ে পড়াটা কি খুবই সহজ। এরপর আরেকটা মতামত দিতে পারে, দেমো কাঞ্জি ও ইয়োমুকোতো ওয়া মুজুকাশি দেস। তবে কাঞ্জির পড়ার পদ্ধতিটা কি একটু কঠিন। কাঞ্জি ও ইয়োমুকোতো ওয়া মুজুকাশি দেস। কাঞ্জি নো ইয়োমুকোতো ওয়া মুজুকাশি দেস। এটা একটা ইন্টারেস্টিং অ্যান্সার। যারা একটু হাই লেভেলের অ্যান্সার দিতে চান তাহলে তারা এরকম অ্যান্সার দিবেন। সো গণহারে একটাই যাতে না হয়। নিহঙ্গো ওয়া দো দেস কা, নিহঙ্গো ওয়া ওমোশিরোই দেস, দেমো মুজুকাশি দেস। নানি গা ওমোশিরোই দেস কা? হিরাগানা তো বুম্পো ওয়া ওমোশিরোই দেস। নানি গা মুজুকাশি দেস কা? কাঞ্জি ওয়া মুজুকাশি দেস। দোস্তে হিরাগানা ওয়া বুম্পো ওয়া ওমোশিরোই দেস কা? পাল্টা উত্তর দিতে হবে। বাঙ্গুরা গো তো নিতেরু কানা, বাংলা ভাষার সাথে মিলে বলে। দোস্তে কাঞ্জি ওয়া মুজুকাশি দেস কা? কেন কাঞ্জি অনেক কঠিন? কাঞ্জি ও কাকুকোতো গা চোত্তো ওবইনিকুই দেস। জাপানি ভাষা লেখার পদ্ধতিটা এটা একটু মনে মনে করে লেখাটা একটু কঠিন। কাঞ্জির যে স্ট্রোক, তাই না? এইরকম স্টেপ বাই স্টেপ কোশ্চেন করতে পারে আপনাকে। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। এরপরে সবার একটা কনসেন্ট নিব এখন আমি। আজকের এই ক্লাসটা রেকর্ডেড আছে, এই ক্লাসটা আমি আমার ইউটিউবে শেয়ার করব। আপনাদের কোনো আপত্তি আছে? না স্যার। বাকিদের কারো কোনো আপত্তি আছে? জি না স্যার। সেন্সর নেক্সট ওকে, ক্লাসে দিতে আচ্ছা, আপাতত ক্লাস শেষ করে দিব। পরবর্তীতে কিছু কিছু অংশ হয়তো বা আমি ইউটিউবে শেয়ার করতে পারি, সবগুলো শেয়ার করবো না আর কি। যারা হচ্ছে এই কোর্সটা স্পেসিফিক ভাবে পরবর্তীতে করবে, হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে অ্যাজ আ কেউ যদি এই কোর্সটা করতে চায় তাদের এক্সাম্পল হিসেবে এই ক্লাসটা থাকবে। আমরা যে 10 থেকে 20 ঘন্টার যে কোর্সটা, এই কোর্সটাতে যারা জয়েন করবে আশা করতেছি এরা আজীবন আমার এই কোর্সগুলোতে এনলিস্টেড থাকবে। অর্থাৎ যে কোনো সময় জয়েন করতে পারবে। 10 থেকে 20 ঘন্টা বলে কোনো কথা না, ঠিক আছে? অর্থাৎ যে কোনো সময় স্পিকিং এ প্র্যাকটিস করার লাগলে, যেহেতু প্রতি সপ্তাহে একদিন আমি এটা করাবো, ওইটাতে সে আনলিস্টেড থাকবে এবং সে এসে নিজের মতামত প্রকাশ করতে পারবে। কিংবা জাপানি ভাষায় স্যার আমি এই অংশটা নিয়ে একটু কথা বলতে চাই, কারণ হচ্ছে একজনকে নিয়ে আলোচনা করলে ওইটা কিন্তু বাকি অন্য সকলের জন্যই কিন্তু মোটামুটি হয়ে যায়, তাই না? অনেক কিছুই অন্যান্যর জন্য শিখা হয়ে যায়। ওকে, তাহলে আপনারা সবাই আজকের মতো ভালো থাকবেন। সবাই যদি কোনো সমস্যা না থাকে তাহলে একটু ক্যামেরাটা অন করতে পারেন, আর যদি অসুবিধা থাকে অন করার দরকার নাই। এবং কারো কোনো কিছু বলার থাকলে বলে আমি এটা শেষ করে দিব আপাতত। একটু পরে আমাদের একটা ইন্টারভিউ আছে। মাহফুজ খান, কি খবর? দাইজুবো দেস কা? হাই।そうですね。マーフさんはハンサムです。そうですね。そしてオレンジの T シャツ着ている。そうですね。たっぷりシャリアロセンさん、大丈夫ですか？ガジベノジルハムツさんは今バスにいます。そうですね。大変です、大変です。そうですね。アリビン・アブドゥルのはどこですか？アブドゥルハムさん、どこ？キャメラはない先生。そう、キャメラはないですか？何使っているあなたは？PC 使っているか？ジュエルセンさんの
後ろの眺めはいいですね。窓が開いているですよね。後ろの眺め। জুয়েল হোসেন সান্ন, আপনার পিছনের নাগামেটা অনেক সুন্দর। নাগামে মানে দৃশ্য, নাগামে মানে কি দৃশ্য, পিছনের দৃশ্যটা কি অনেক সুন্দর, তাই না? ওই সোরা মমিতেরু, আকাশ দেখা যাচ্ছে। সোরা মানে কি আকাশ, তো দেশনে মাদোয়া আইতেরু, জানালা খোলা আছে। ওই তাতে মনোগামিতেরু, অনেক বড় বিল্ডিং দেখা যাইতেছে, তাই না? ওই তাতে মনোগামিতেরু দেশিও নে।そうですね。でも、後ろは赤くて、ジュエル・ホセンさんの顔は黒くなりました。পিছনে অতিরিক্ত আলো থাকার কারণে জুয়েল হোসেন সানের চেহারাটা একটু কালো হয়ে গেছে।そうですね。OK、今大丈夫です。今見ている。そうですね。そしてハフサジャンナツさんはいいですか？気持ちは、今日の授業の気持ちは、আজকের ক্লাসের অনুভূতি কিরকম? ভালো ছিল। ভালো ছিল? আচ্ছা, নিহঙ্গতে অনেগাই শিমাস। とても面白いです。とても面白いです。いいです。সবাই একটা করে অনুভূতি জানান। তারপরে মাহফিজ সান, বাহ,今日の授業はどうでしたか? আজকের ক্লাসটা কেমন ছিল? よかったです。よかったです。নেক্সট টাইমে সেম, প্রত্যেকটা ক্লাস শেষে আমি সেম কোশ্চেন করব। এন্ড ওই উত্তরটা দেখবো কে কত সুন্দর করে আরো এক্সট্রা বাড়ায় বলতেছেন। শর্ট উত্তর যাতে না হয়, বলবেন যে আজকের ক্লাসে স্যার এই পার্টটা আমার খুব ভালো লাগছে, এই জন্য এই পার্টটা খুব ভালো লাগছে, এটা নিয়ে আবার নেক্সট টাইম কন্টিনিউ করেন। এটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপ্রেশন, বাংলায় না বলে জাপানিজে নেক্সট ক্লাসগুলোতে। জুয়েল হোসেন সান নো খাওয়া ইমা ইয়োকু মিতেরো। সো দেশে আকারুকু নারিমাস্তা। জুয়েল হোসেনের চেহারা কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে পুরা, তাই না? ওকে দেশ। দো দেশ কা কিওনো জুগিও ওয়া দো দেশ টাকা। আজকের ক্লাস কেমন ছিল? জুয়েল হোসেন সান, 今日の授業はどうでしたか? ちょっと頑張ってください。একটু চেষ্টা করেন। 今日の授業はどうでしたか? আজকের ক্লাস কিরকম ছিল? よかったです অথবা 素晴らしかったです অথবা যদি খারাপ হয় তাহলে বলবেন 悪かったです। হ্যাঁ, অসুবিধা নাই, কিছু বলবো না। 簡単でした、সহজ ছিল। অথবা বলতে পারেন 理解やすいです。রিকাই ইয়াসুই দেশ। রিকাই ইয়াসুই হচ্ছে, রিকাই মানে হচ্ছে বোঝা, ইয়াসুই মানে হচ্ছে সহজ। রিকাই ইয়াসুই ইয়াসুকাত্তা দেশ, বোঝা সহজ ছিল। অনেক পড়াশোনা শিখেছি আজকে। তোতেমো বেঙ্কিও নি নারিমাস্তা, এই শব্দটা সবাই নোট করে রাখেন, এটা বলবেন। তোতেমো বেঙ্কিও নি নারিমাস্তা, আজকে অনেক অনেক কিছু শিখা হয়েছে। তোতেমো বেঙ্কিও নি নারিমাস্তা, তোতেমো বেঙ্কিও নি নারিমাস্তা, তোতেমো বেঙ্কিও নি নারিমাস্তা। হ্যাঁ, এটা কমন একটা ফ্রেজ। যখন জিজ্ঞেস করবে কিওনো জুগিও ওয়া দো দেশতা কা, আজকের ক্লাসটা আপনাদের কেমন হয়েছে, তখন আপনারা এটা বলবেন, তোতেমো বেঙ্কিও নি নারিমাস্তা, তোতেমো বেঙ্কিও নি নারিমাস্তা। উনি নারিমাস্তা। এই তো, ইমা ওয়া হাতসন কিতেইরো, আনাতা নো হাতসন, আনাতা নো কোয়ে, আপনার ভয়েস ইমা কিকিমাস্তা, আনসিন শিমাস্তা, I am relieved now. ジュエル・ホセンさんの声を聞いて先生は安心しました。ジュエルさんのভয়েস শুনে, নিহঙ্গ聞いてজাপানি ভাষা শুনে先生は安心しました। সেন্সে কি হয়েছে? রিলিভড হয়েছে, প্রশান্ত হয়েছে। ওকে, 日本語で話しますみんな。シャリアさんはどうですか？今日の授業はどうですか？どうでしたか？先生面白いです。とても勉強になりました。勉強になりました。にパーティクルしてますかね。アラファツさんは大丈夫ですか？先生、ちょっと難しいです。ちょっと難しいですよね。それ私もわかりますよね。これは初めの授業ですから、ちょっと難しいもなるそうですよね。はい。このような授業を毎日毎週1回だけやったら、その時だんだん簡単になりますよね。はい。そうですね。アラファツさんは緊張しているか？今日は面接ありますから、緊張していますよね。緊張মানে হচ্ছে দুশ্চিন্তা করা। 緊張মানে দুশ্চিন্তা করা।今日はアラファツさんの面接ありますから、ちょっと緊張しています。
আজকে আরাফাত সানের কি আছে, ইন্টারভিউ আছে বলে সে কি একটু কিঞ্চো শীতে মাস টেনশন নার্ভাস। ওকে ওকে মিনাসান, আবার দেখা হবে। দোমো আরিগাতো গোজাইমাসটা সেন্সে। আরিগাতো গোজাইমাস। ওৎসুকারে ওৎসুকারে সামাদেস। ওৎসুকারে সামাদেস।